ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তৃষানস মম। তো এখন আমরা দীঘা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, আর আমাদের গাড়িও চলে এসছে হাওড়া স্টেশনে যাওয়ার জন্য। তো এখন আমরা গাড়িতে উঠব। তো তোমরা চলো দেখতে থাকো ব্লগটা পুরো। তো আমরা এখন উঠে পড়েছি গাড়িতে, আর এই যে মারু মাঝখানে বসে আছে। আর এখন বাজে ভোর 4:30 কি 4:45 এরকমই হবে। অনেক ভোর সবার ঘুম ভেঙে গেছে, কারণ একটা যাওয়ার তাড়া, একটা এক্সাইটমেন্ট। মারুও সকাল সকাল ভোর উঠে গেছে, কারণ এত সকালে ওঠে না, এমনি 5টা 5:30, কোনো সময় 6টার সময় ওঠে। আর আজকে একদম 4:30টার সময় উঠে গেছে। ওকে রেডি করে তারপরে আমরা রেডি হয়েছি। তো তাড়াহুড়ো করে সব বেরিয়েছি, কারণ ট্রেন ধরতে হবে আমাদের। 6:50-এর ট্রেন, তাম্রলিপ্ত এক্সপ্রেস। তো চলো যাওয়া যাক এখন হাওড়া স্টেশন। আমরা হাওড়া স্টেশন নেমে গেছি, এবার ভেতরে ঢুকবো, দেখবো কোন স্টেশনে ট্রেনটা দিয়েছে। এটাই হচ্ছে আমাদের ট্রেন, তাম্রলিপ্ত এক্সপ্রেস। একটাই ট্রেন এখন চলছে, মানে 6:50 থেকে 10টার মধ্যে ওখানে ঢুকিয়ে দেবে। এই বাবা, গরম চা। তো এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, একদম ঠিক টাইমেই ট্রেন ছেড়েছে। 6:50, মানে 6:50-ই ট্রেন ছেড়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে না কত বেলা হয়ে গেছে। যেহেতু গরমকাল, ওই জন্য রোদ পুরো ভালোভাবে উঠে গেছে। তো 1 কাপ চা কিনলাম আর কি। তো কখনো কিনে চা খাই না, তো সকাল থেকে একবারও চা খাওয়া হয়নি বলে ওই জন্য 1 কাপ চা কিনলাম, কিন্তু খুবই বাজে চাটা খেতে। আর এই যে আমার হাজব্যান্ড বসে আছে, সব পাশাপাশি সবার সিট পড়েছে, মানে একই লাইনে, ভালোই হয়েছে একদিকে। আর এই যে একটা সিটে মারুকে বসিয়ে রেখেছি।
কারণ কয়েকটা সিট ফাঁকা ছিল, তো ওই জন্য অ্যাডজাস্ট হয়ে গেছে ব্যাপারটা। ট্রেন থেকে নামলাম, এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। মনে হয় 3 মিনিট লাগবে যেতে, টোটো বা কিছু করে নেব, দিয়ে যাবো, কারণ এতগুলো লাগেজ আছে, এমনি এমনি যাওয়া যাবে না। মারুর মাথায় টুপিটা দিতে পারতে মামনি, টুপিটা কোথায়? মারুর টাকটা গরম হয়ে যাবে। স্টেশনটা প্রচুর ভিড়, কারণ প্রচুর লোক নেমেছে, প্রচুর লোক দাঁড়িয়ে আছে উঠবে বলে। তোমরা দেখতেই পাবে কত ভিড়, প্রচুর ভিড় ছিল, মানে এতটা ভিড় ছিল যে কি বলবো, ঠেলাঠেলির মতন অবস্থা। লোকে প্রত্যেকের হাতে ব্যাগ, ট্রলি সবাই, আর সবাই সব বাচ্চা কাচ্চা নিয়ে এসছে, মানে একদম গিজগিজে গিজগিজে অবস্থা। আমাদের হোটেল আগে থেকেই বুক ছিল, কারণ বাচ্চাকে নিয়ে এদিক ওদিক হোটেল খোঁজাটা সম্ভব নয়, ওই জন্য আগে থেকে অনলাইনে বুক করে নিয়েছিলাম। আর হোটেলের নাম হচ্ছে আস্থা 2, স্টেশন থেকে একদমই কাছে, আবার বিচ থেকেও একদমই কাছে। আমরা এখন যেখানে বসে আছি এটা হচ্ছে রিসেপশন, চাবি নিচ্ছে বলেও আমরা এখানে ওয়েট করছি আমরা। আর রেস্টুরেন্ট এর পিছনেই, আমরা যেখানটা সোফা তার পিছনেই রেস্টুরেন্ট আছে এই হোটেলেরই। আর এই হোটেলে আবার সুইমিং পুলও আছে, তোমরা চাইলে এখানে আগে থেকে বুক করে আসতে পারো। চলে এসেছি, আর এই যে মারু দুষ্টুমি করা শুরু করেছে। মারু এদিকে আসো, ওখানে যাবে না। হোটেলের একটা রুম ট্যুর তোমাদের সাথে আমি শেয়ার করব। দাঁড়া মারু, যাবি না। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর হোটেলটা। যখন রুম ট্যুর শেয়ার করব তখন তোমরা দেখতেই পাবে কতটা ভালো। তো এখন আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে নেব, দিয়ে বিকেলবেলা বিচে যাব। এখন যাওয়ার প্ল্যানিং নেই, কারণ প্রচুর গরম বাইরে, সব ঘেমে টেমে গেছি। চল মারু এদিকে আয়। ফ্রেশ হয়ে গেছি, এবার ফ্রেশ হয়ে গিয়ে এবার খেতে যাব নিচেই। এটারই রেস্টুরেন্ট আছে, আস্থা হোটেলের, আস্থা 2 এর রেস্টুরেন্ট আছে, সুইমিং পুল আছে, সব দেখাবো তোমাদেরকে। এখন যাচ্ছি রেস্টুরেন্টে খেতে, তো চলো যাওয়া যাক। তো এখানে লিফটও আছে, আমরা যদিও ফার্স্ট ফ্লোরে আছি, বাবার আর মামনের একটু হাঁটুর প্রবলেম আছে বলে আমরা লিফটে করেই গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি। আর এই যে মারও দুষ্টুমি করছে, লিফটের সুইচ বারবার দিচ্ছে, দাদু শিখিয়ে দিচ্ছে দিতে, আরও দিচ্ছে। একদমই তাকাতে পারছি না, সানগ্লাসটা নিয়ে আসতে ভুলে গেলাম। তো এই সামনে যে হোটেলের রেস্টুরেন্টটা দেখছো, এটার নাম হচ্ছে জানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটাতেই আমরা আজকে লাঞ্চ করব। আসলে আমাদের যে হোটেলের রেস্টুরেন্টটা ছিল ওটাতে আমরা লাঞ্চ করলাম না, তার একটা কারণ আছে, হচ্ছে ওখানে থেকে যদি আমরা লাঞ্চ করতাম ওখানে একটা বড় বিল ধরিয়ে দিত ওরা। হয়তো আমরা অল্প জিনিস খেতাম, কিন্তু একটা বিশাল বড় বিল ধরিয়ে দিত। তো আমরা ওই জন্য ভাবলাম যে ওখানে লাঞ্চ না করে আমাদের এখানে এসে লাঞ্চ করা উচিত। বাটিটা একবার ধুয়ে নিয়ে আসি, হাত ধুতে যাবো এখন। মারু টাকা ওইদিকে, মারু এখানেও খেতে বসেছে সবার সাথে। তো আমাদের অর্ডার করা হয়ে গেছে, নর্মালি ডাল ভাত মাছ এসবই অর্ডার করেছি লাঞ্চে। বাটি নিয়ে এসেছি, দেখিয়েছিলাম, ওই বাটিটার মধ্যে ওর জন্য খাবার নিয়ে যাব, হোটেলে গিয়ে ওকে খাওয়াবো। এখানে একটু আমাদের থেকে খাবে অল্প অল্প করে, তারপরে হোটেলে গিয়ে ওকে ভালোভাবে খাওয়াবো। সারাদিন শুধু দাদুর সাথে চিপকে থাকে, দাদু ছাড়া 1 সেকেন্ডও থাকে না। মারুকে নিয়ে স্নান করতে গেলাম, আমরা হোটেলে স্নান
এই যে আমাদের খাবার চলে এসছে। নর্মালি আমরা যেরকম বাড়িতে খাই ভাত, ডাল, মাছ, তরকারি এইসব টাইপের জিনিসই অর্ডার করা হয়েছে, কারণ মামুনি বাবা একদম সাধারণ খাবার দাবার খেতেই পছন্দ করে, কোনো হাইফাই চাইনিজ ফাইনিজ এসব খায় না। তো আর দুপুরবেলা এইসব টাইপের মানে ভাত ঠাত খেতেই ভাল লাগে, অন্য কোনো ভুংচেন জিনিস খেতে ভাল লাগে না। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই যে কি কি খাবার অর্ডার করা হয়েছে। তো এই যে এখানে আছে ভাত, আলু ভাজা, স্যালাড, লেবু আর ডাল, আর ওটা হচ্ছে পটল চিংড়ি, আর এখানে হচ্ছে এঁচোড়, আর এইটা হচ্ছে মাছ। এইসবই অর্ডার করা হয়েছে। আর হচ্ছে লাস্টে পাঁপড় আর চাটনিটাও ওরা দেবে। তো মাছ নিলে বোধহয় এক্সট্রা 20 টাকা লাগে। তো মোট আমাদের 140 টাকার এক একজনের প্লেট পড়েছে। তো আমার মনে হয় একদম ঠিকঠাকই দাম নিয়েছে নর্মালি, আর যতটা দরকার ততটাই ওরা দিচ্ছে। তো এই যে দেখো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে খেতে বসেছি। আর মামুনি আর বাবাকে বললাম যে মারুকে নিয়ে হোটেলে চলে যেতে, মারুর খাবার দাবার নিয়ে আমি আরও আসছি। তো আমি খেয়ে দিয়ে নিয়ে যাব। আমরা এখন হোটেলে যাচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট। মারুর জন্য এই যে খাবার নিয়ে নিয়েছি, এবার হোটেলে যাচ্ছি। এটা হচ্ছে সমুদ্রের পাড়ের দিকে। আমরা একটু হোটেল খুঁজছি যে খাবার হোটেল, এই হোটেলটা ছাড়া আর কোনো হোটেল আছে নাকি। এইটা হচ্ছে আস্থা হোটেল, আমাদের হোটেলটা যেটা আমরা রয়েছি। এটা হচ্ছে এন্ট্রান্স। এদিক থেকে কেন, এদিক থেকে আসো, রেস্টুরেন্ট। তো আমাদের রুমের কর্নারে এরকম একটা ক্যাবিনেট করা আছে, যেখানে আমি পুরো একটা ছোটোখাটো কিচেন তৈরি করে ফেলেছি। দেখো সবই আছে মোটামুটি, মারুর দুধের বোতল, বিস্কুটের কৌটো, বাদাম, এখানে ওটস, চিনি, চায়ের কাপ, চাও আছে, চা পাতাও আছে। আর এখানে দুটো বাটি আর চামচ নিয়ে এসেছিলাম, তো দেখিয়েছি মারুর জন্য। আর একটা সার্ফের প্যাকেটও রেখেছি আমি এগুলো ধোয়াধুয়ি করার জন্য। আর ইলেকট্রিক কেটেল আছে, তো চা বানানোর জন্য এখন আমি এসেছি। প্রথমে আগে জল দিয়ে রেখেছি, এটা জলটা ফোটাবো। ইলেকট্রিক কেটেলটা নিয়ে এসে আমার খুব সুবিধা হয়েছে সত্যি কথা বলতে। এখানে জল ফোটাতে বসিয়েছি। প্রথমে একটু ইলেকট্রিক কেটেলটা একবার ধুয়ে নেব, ওই জন্য একটু জল ফোটাচ্ছি। তো এই জায়গাটা বেশ ভালো এইসব জিনিস করার জন্য। এখানে একটা প্লাগিং পয়েন্টও আছে। তো চা হয়ে গেছে। আমি একটা জিনিস আনতে ভুলে গেছি, সেটা হচ্ছে চা ছাকার ছাঁকনি। আর ইলেকট্রিক কেটলে যেহেতু মুখে একটা ছাঁকনি লাগানো থাকে, তাই কোনো অসুবিধা হচ্ছে না। আর ইলেকট্রিক বেরোচ্ছি একটু ঘুরতে বিকেলবেলা। আমার হাজব্যান্ড আসছে না, ওর মাথাটা ব্যথা করছে, তাই আমি, মামনি, বাবা, মারু আমরা সবাই বেরিয়েছি। এবার একটু বিচের দিকে যাব, সমুদ্রের পাড়ে। একটা হোটেলের নিচে এরকম প্রচুর মদের বোতল সাজানো। আর এইদিকে দেখো বাবা পুরো দীঘাতেই বলতে পারো হাফ। ওই যে মারু সমুদ্র, কত সানগ্লাস, অনেক সানগ্লাস। আমি একটা সানগ্লাস লেদাটা একটু ধরো তো, লেদা লেপতে যাচ্ছে আমার বল থেকে। এই যে আমার কত বলের পুরো একটা পাখি রয়েছে। লোকে বল কেনে আর ভাসিয়ে দেয়, খেলে খেলে তো সব চলে যায়। অনেক সময়, বেশিরভাগ সময় বলগুলো চলেই যায়, কয়েকটা লোকে বল হয়তো বাকি নিয়ে আসে।
জল চলে এসছে। এখন এরকম দেখছো তো, যখন সকালবেলা আসবে ওইখানে জলটা। দীঘার মার্কেটটা একটু ঘুরে দেখব, কারণ বিচের ধারে বেশ কিছুক্ষণ ছিলাম, কাটিয়েছি। আর এখানে দেখো প্রচুর টুপির দোকানে এসেছি। মারুর দাদু মারুর জন্য টুপি কিনে দিচ্ছে। এই টুপিটা নিইনি, অন্য একটা টুপি নেওয়া হয়েছে এরমই। আর এখানে প্রচুর ব্যাগ আছে, প্রচুর ব্যাগের কালেকশন আছে।
আর মার্কেট ভর্তি শুধু এইসবই দোকান। আর ওয়েস্ট বেঙ্গলে যারা থাকে ম্যাক্সিমাম লোক তো দীঘা ঘুরেইছে, তো নতুন করে দেখানোর আর সেরকম কিছু নেই। ঘুরতে বেরিয়েছি আমি আরও, মামনি বাবারও আসার কথা ছিল, বাট মারও ঘুমিয়ে পড়েছে বলে ওরা আসেনি। আর ও বিকেলে যেহেতু আমাদের সাথে বেরোয়নি বলে ওকে নিয়ে একটা এসেছিলাম। ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন হোটেলে যাচ্ছি। তো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সেরকম আর কোথাও যাওয়া হয়নি আজকে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবে, কমেন্ট করে আমাকে জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমার ভিডিওগুলো যদি তোমাদের দেখতে ভালো লাগে। আর বেল আইকনটা প্রেস করে দেবে যাতে নতুন ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাও। থ্যাংক ইউ।